নমস্কার। অমৃতবাণী চ্যানেলের পক্ষ থেকে আমাদের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে অনুধ্যান করছি এবং স্বামীজির দৃষ্টিতে ভারতবর্ষকে আরও গভীরভাবে জানতে এবং ভালোবাসতে চেষ্টা করব। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বিবেকানন্দের মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, Vivekananda was a wonderful prophet and a prophet without a frontier. He belongs to all nations, all countries, all sects. যথার্থই তিনি দেশ কাল জাতির গণ্ডি অতিক্রমকারী এক প্রকৃত দেবদূত। ইউরোপে বক্তৃতাকালে বিবেকানন্দ তীব্র ভাষায় আমেরিকাবাসী ও ইংরাজদের আক্রমণ করেছেন। ইংরেজদের লুঠেরা দস্যু বলতেও তার মুখে বাঁধেনি। তাদের মন্দ দিকগুলোর সমালোচনা করেছেন দ্বিধাহীনভাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, কখনও তিনি যীশুখ্রিস্টকে নিয়ে একটিও বিরূপ মন্তব্য করেননি। আবার প্রশংসনীয় গৌরবোজ্জ্বল দিকগুলিকেও আত্মহারা হয়ে অকপটে তুলে ধরেছেন। ভক্ত ও শিষ্য আলাসিঙ্গা অবাক হয়ে গিয়েছেন বিবেকানন্দকে বিদেশিদের এভাবে প্রশংসা করতে দেখে। তিনি সরাসরি বিবেকানন্দের কাছে অনুযোগ করেছেন, তুমি কি তোমার দেশকে ভুলে গিয়েছ? শিষ্যের এই অবার্চিন প্রশ্নে গর্জে উঠেছেন বিবেকানন্দ। Am I a slave of a particular nation? Am I a slave of a particular religion? Am I a slave of a particular country? না, তিনি কোনো দেশ কাল জাতির সীমায় আবদ্ধ সাধারণ মানুষ ছিলেন না। অথচ অদ্ভুত কন্ট্রাডিকশন দেখা যায় তার মধ্যে, যখন তিনি দ্ব্যর্থহীন ভাষায় উচ্ছ্বসিত ভালোবাসায় বলেন, এই ভারত ভূমি হলো তার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। ভারতের মৃত্তিকা স্বর্গ ছিল তাঁর কাছে। শ্রীরামকৃষ্ণদেবের অপূর্ব নির্মাণ। বিবেকানন্দের চরিত্রের এই আপাত বিরোধের জায়গাগুলো আমরা দেখবার চেষ্টা করছি। সন্ন্যাসী হলেও মানবপ্রেমের পাশাপাশি জ্বলন্ত দেশপ্রেম ছিল তার অন্তরে। তার সমগ্র চেতনা জুড়ে ছিল ভারত এবং ভারতের মানুষ। দরিদ্র হতভাগ্য দেশবাসীর জন্যে চোখের জল ফেলেছেন। শিকাগোয় ধনীর বিলাসবহুল গৃহে বসে বিনিদ্র রজনী কাটিয়েছেন তিনি। অথচ সেই তিনি পরানুকরণ প্রিয় ভারতবাসীর দাসসুলভ মনোবৃত্তির জন্যে ঘৃণা প্রকাশ করেছেন। নারী জাতির প্রতি অবমাননা দেখে সমালোচনার কষাঘাতে জর্জরিত করেছেন। তিনি ভারতবাসীর সরলতা, বিশ্বাস, অতিথিপরায়ণতা, কৃতিত্ব ও গুণাবলীর কথা বলেছেন আপ্লুত অভিভূত হয়ে। সন্ন্যাসী হিসেবে তিনি নিজ গৃহের গণ্ডি অতিক্রম করে গিয়েছেন। খোলা আকাশের নিচে বিশ্ব সংসার হয়ে উঠেছিল তার বাসভূমি। পরিব্রাজক রূপে মানুষকে দেখেছেন, ভারতকে চিনেছেন, নিজের নারীতে অনুভব করেছেন এই দেশকে। স্বামী পূর্ণাত্মানন্দজি কৌতুক করে বলেছেন, ভারতবর্ষ যেন বিবেকানন্দের বাবার জমিদারি ছিল। আমার ভারত, এই কথা বলতে বলতে মুখ চোখ তার উজ্জ্বল হয়ে উঠত। ভারতবর্ষের জন্যে তার ভালোবাসা ছিল অন্তহীন, দুর্বলতাও ছিল অসীম। শিকাগোর ধর্মসভায় বক্তৃতার পর সমগ্র পাশ্চাত্য যখন তার পদতলে অবনত, তখনও তিনি সেই বিপুল সম্বর্ধনার মাঝে বসে কেঁদেছেন, হা ভারত, হে ভারত, আমার ভারতবাসী বলে। সন্ন্যাসী হয়েও গর্ভধারিণী মাকে উপেক্ষা করেননি তিনি। বৃদ্ধা জননীর সাধ পূর্ণ করার জন্যে তাকে নিয়ে গেছেন পূর্ববঙ্গে, ব্রহ্মপুত্রের জলে স্নান করিয়েছেন, নিয়ে গেছেন লাঙল পোতায়। শিলংয়ের ঠান্ডায় প্রবল হাঁপানিতে ভুগেছিলেন সেই ভ্রমণের সময়ে। শ্বাসের কষ্টে অধীর হয়ে একসময় বলে ওঠেন, যায় যাক না এই প্রাণ, যা করে রেখে গেলাম এই জীবনে আগামী ১৫০০ বছর কাজ চলে যাবে। সত্যিই তাই। তিনি এসেছিলেন একটা মিশন নিয়ে, সেই মিশন ফুলফিল করেছেন। রেখে গেছেন তার প্রিয় ভারতবর্ষের জন্যে এক সুদূর প্রসারী স্বপ্ন। বিপন্ন বিপর্যস্ত দেশবাসী তথা যুব সম্প্রদায়ের জন্যে রেখে গেছেন
ভ্রাতৃত্ববোধের আদর্শ, সর্বোপরি মনুষ্যত্বের আদর্শ। বিবেকানন্দ মানুষের উপাসক ছিলেন বলেই জাত পাতের সকল হীনতা অতিক্রম করে অজ্ঞ, মূর্খ, মুচি, মেথর, চণ্ডাল সবাইকে আপনার জ্ঞান করেছিলেন। সকল দুর্বলতা, কাপুরুষতার উপরে উঠে বিবেকানন্দ হয়ে উঠেছেন এক মহামানব, আকাশচুম্বী টাওয়ার। পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখি না কেন চোখে পড়বেই তার সুউচ্চ মহিমা। এখন আমাদের একমাত্র কর্তব্য হবে স্বামীজির নির্মিত উদীয়মান পতাকাকে বহন করে নিয়ে যাওয়া এবং তার জন্যে আমাদের বিশেষ করে আজকের এবং ভাবিকালের যুব সম্প্রদায়কে সাহসী ও চরিত্রবান হতে হবে। প্রয়োজন শুধু তার প্রতি নিঃস্বার্থ সমর্পণ, বাকিটা তিনি করিয়ে নেবেন, কেননা বিবেকানন্দ আমাদের মধ্যেই বিদ্যমান। আমরা আজকে আমাদের এই বক্তব্যের তথ্যসূত্র নিয়েছি যথাক্রমে আমার ভারত, পত্রাবলী, স্বামী বিবেকানন্দ, পরিব্রাজক বিবেকানন্দ এবং স্বামীজির স্বপ্নের ভারত গ্রন্থগুলো থেকে। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা চেষ্টা করব স্বামীজিকে নিয়ে আরও নতুন নতুন তথ্য তুলে ধরবার জন্যে, কেননা স্বামী বিবেকানন্দকে নিয়ে যত আমরা অনুধ্যান করব ততই আমাদের ভিতরকার সুপ্ত দেবত্ব জাগ্রত হবে। ধন্যবাদ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপো